আরে গোপুদা, আরে বলো বলো, আর সাসপেন্স বাড়িও না তো, কি দেখাবে দেখাও। এমন কি জিনিস দেখাবে যে যার জন্য আজকে আমাদের ক্লাবের আড্ডা ছাদে না বসে ঘরে বসলো? ওরে ফুটো মাথা গ্যারগেন্ডি ভোরাস, চুপ কর চুপ কর। ভেরি ভেরি হাইলি সাসপেন্সিং ব্যাপার। আজ তোদের যে জিনিসটা দেখাবো সেটা দেখলে তোদের মাথা মুন্ডুগুলো সব বন 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 করে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে তারপর কোথায় গিয়ে ছিটকে ছাটকে পড়বি, তাই খোলা ছাদে না বলে বন্ধ ঘরে বসলাম। আরে ঠিক আছে, তুমি আগে জিনিসটা তো দেখাও। হ্যাঁ, দেখাও, দেখাও, গোপুদা। তবে এই দেখ, আরে এটা যে একটা পেতলের প্রদীপ গোপুদা। আমাগো ঠাকুর ঘরে এমন প্রদীপ আছে, এইটা নতুন কি দেখাইলা গোপুদা? সামান্য একটা প্রদীপ দেখানোর জন্য তুমি এত বড় নাটক করলে গোপুদা? ওরে ভজ ঘটক গ্যারগেন্ডি ভোরাস, এটা একটা সামান্য প্রদীপ না রে, এ হলো অসামান্যের উপরে অসামান্য, মানে প্রচুর প্রচুর অসামান্য এক প্রদীপ। এটা কি এমন অসামান্য প্রদীপ গোপুদা? একটু ঝেড়ে কাশো তো দেখি। ওরে যত সামান্য গ্যারগেন্ডি ভোরাসের দল, এটা হলো আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। আমি গেলাম ভাই। জানতুম তোদের এমন অবস্থা হবে, তাই আমি বলতে চাইনি। আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ, আরে তুমি পেলে কোত্থেকে গোপুদা? সে এক অন্য রকম গল্প রে পাটলা। আরে বলো 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 গোপুদা। হ্যাঁ, গোপুদা, বলো। তোরা যখন এত করে রিকোয়েস্টিং করছিস তখন বলছি শোন। সেবার বেশ কিছু বছর আমি বালির ব্যবসা করছিলাম। হ্যাঁ, বালির ব্যবসা? হ্যাঁ রে চিংড়ি, বালি। যে বালি দিয়ে তোদের বাড়ি তৈরি হয়েছে, আমি ছিলাম এই পৃথিবীর সব থেকে বড় বালি বিক্রেতা। গোপুদা। তারপর একবার আমি ইস্তানবুস্তালিয়ার মরুভূমিতে গেলাম বালি আনতে। মরুভূমি থিকা তুমি বালি আইনা বিক্রি করতে গোপুদা? রে গদাই, আসলে ইস্তানবুস্তালিয়ার মরুভূমির বালির কোয়ালিটিটা খুব ভালো তো। সারা পৃথিবীতে আমি ওই মরুভূমির বালি এক্সপোর্টিং করতাম। তা ইস্তানবুলিয়ার মরুভূমি ছিল আমার হাতের এই তালুর মতো চেনা। তোমার এই বালির ব্যবসার সাথে আলাদিনের ওই প্রদীপের সম্পর্ক কোথায় গোপুদা? ওরে পটলা, আছে রে আছে। একদিন আমি লরি নিয়ে মরুভূমির একটু ডিপে ঢুকে পড়েছিলাম আর কি। হঠাৎ দেখি দূরে একটা মোরা খেজুর গাছের নিচে একটা বাচ্চা ছেলে বসে আছে। আমি ভাবলুম ব্যাপার কি, অন্য কেউ আবার এখান থেকে বালি তুলতে এসেছে নাকি। আমি সোজা ওই ছেলেটির কাছে গিয়ে বললুম, কে হে বাছা তুমি? একা একাই ফাঁকা মরুভূমিতে বসে আছো, বাড়িতে মা বাবা চিন্তা করবেন না? কি নাম তোমার? আগে আমার নাম আলাদিন। কি? কোন আলাদিন? কোথায় বাড়ি তোমার? আগে পারস্যে। সেই পারস্য থেকেই এই ইস্তানবুলিয়ার মরুভূমিতে একা একা কি করতে এসেছো? আগে আমি দেশ ভ্রমণে বেরিয়েছিলাম। এই মরুভূমিটা পার হবার সময় আমার উটটার পাটা হঠাৎ মুচকে গেল, আর যেতে চাইছে না। বেজায় ঝামেলায় পড়েছি, খাবার জলও শেষ হয়ে আসছে। এবার আমার কি যে হবে? একই চুপ 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 চুপ, কান্নাকাটি বন্ধ করো ভাই আলাদিন। তোমার এই গপু কাকু তো আছে নাকি? কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। তাই তাই কিন্তু কিভাবে? তোমার সঙ্গে তো কোনো উটও দেখছি না। নো চিন্তা, আমার সাথে আমার বালির লরি আছে। ওই দূরে ওরা লরিতে বালি তুলছে। চলো চলো, লরি করে তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। উটের থেকে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। কি বলছো গোপুদা?
যে আলাদিনের গল্প আমরা বইতে পড়েছি সেই আলাদিন? ওরে পটলা, 100% অরিজিনাল আলাদিন। তারপর কি হলো গোপুদা? তারপর আবার কি, আমার বালির লরিতে করে আলাদিনকে ওর বাড়িতে পৌঁছে দিলুম। ঘরের ছেলে ঘরে ফিরে গেল। আমি ওকে এত বড় বিপদ থেকে উদ্ধার করেছিলাম বলে আলাদিন ওর ওই প্রদীপটা আমাকে উপহার দিল। জিয়া গোপুদা, আলাদিনের সেই প্রদীপ এটা যার থেকে জিন বেরোয়? রে চিংড়ি, তাহলে আর তোদের বলছি কি, আমি তো প্রথমে নিতেই চাইনি। তারপর তো আলাদিন কত জোর করে হাত দুটো ধরে বলল, গপু কাকু প্লিজ প্রদীপটা নাও, তোমার এত বড় উপকার আমি জীবনে ভুলবো না। তোমার এই উপকারের প্রতিদান আমার প্রদীপের এই জিনটা মেটাবে। আমি আর আলাদিনের কথা ফেরাতে পারলুম না রে ভাই। প্রদীপটা নিয়ে এলুম। এতদিন পর হঠাৎ পুরনো সুটকেসটা পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে পড়েছে। প্রদীপটার কথা তো আমি ভুলেই গেছিলাম প্রায়। জিয়া গোপুদা, আরে তাহলে প্রদীপটা ঘষে জিনটাকে বের করে দেখাও গোপুদা, তাহলে তো বুঝবো তুমি সত্যি কথা বলছো। কি এত বড় সাহস তোর চিংড়ি? ক্লাবের প্রেসিডেন্ট কাম সেক্রেটারির কথায় সন্দেহ প্রকাশ করিস? এত স্মল মুখে এত বড় বিগ কথা বললি? আরে 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 গোপুদা, শান্ত শান্ত, আরে শান্ত। আর চিংড়ি, বাজে কথা একদম বলিস না। গোপুদা, আর তুমি চিংড়ির কথায় কিছু মনে করো না। ঠিক আছে, তুমি প্রদীপ ঘষে জিনটাকে বের করো দেখি। হ্যাঁ, গোপুদা। তোরা দেখছিস সত্যি একেবারেই পচা পুকুরের গেরগেন্ডি ভরাস। ওরে হুশ করে জিনটাকে যদি বার করে ফেলি, তোরা তো ভয় খেয়ে যাবি। চোখের সামনে ইয়া বড় একটা আস্ত জিন দেখলে চোখে সর্ষে ফুল দেখবি, মাথা ঘুরে পড়ে যাবি ভাইটু। তখন তোদের মা বাবা তো আমাকেই দোষ দেবে, বলবে তুমি বা কেন এত কচি কচি ছেলেগুলোকে জিন দেখাতে গেলে। তখন কি হবে? না গোপুদা, না না গোপুদা, না, আমরা ভয় পাবো না। আমরা জিন দেখুম। হ্যাঁ গোপুদা, আমরা খুব সাহসী, তুমি জিনটাকে দেখাও। ও, তোরা তাহলে ভয় পাবি না? না না না, ঠিক আছে। আসলে মানে জিনটার অনেক বয়স হয়েছে তো চট করে আসে না। মানে প্রদীপটাকে অনেকক্ষণ ধরে ঘষতে হয়। সেই কবেকার জিন তো একভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এখন আরো তো ফার্স্ট পারে না, বলছিল ওকে নাকি বাতের ব্যথায় ধরেছে। জিয়া গোপুদা, জিন রে বাতের ব্যথায় ধরছে, এইটা তুমি কি কও? ঠিক আছে, আমরা ওকে কোনো কাজই করতে বলবো না, শুধু দেখবো গোপুদা। ঠিক আছে ঠিক আছে। আসলে তোদের এই বাংলা কথা জিন তো বুঝবে না, ওকে তো মরুভূমিয়ান ভাষায় বোঝাতে হবে। মানে ও তো মরুভূমিয়ান ভাষায় কথা বলে। জিয়া গোপুদা, ঠিক আছে ঠিক আছে, মানে এখন তোরা বাড়ি যা, আমি মানে ঘষাটা স্টার্ট করি, দেখি কখন বের হয়। বের হলেই তোদের খবর দেব, এসে দেখে যাবি। জিয়া গোপুদা, জিয়া। ঠিক আছে, আমরা ওকে কোনো কাজই করতে বলবো না, শুধু দেখবো গোপুদা। ঠিক আছে ঠিক আছে। আসলে তোদের এই বাংলা কথা জিন তো বুঝবে না, ওকে তো মরুভূমিয়ান ভাষায় বোঝাতে হবে। মানে ও তো মরুভূমিয়ান ভাষায় কথা বলে। জিয়া গোপুদা, ঠিক আছে ঠিক আছে, মানে এখন তোরা বাড়ি যা, আমি মানে ঘষাটা স্টার্ট করি, দেখি কখন বের হয়। বের হলেই তোদের খবর দেব, এসে দেখে যাবি। জিয়া গোপুদা, জিয়া। আহ, ওগো শুনছো? হ্যাঁ, আমাদের গপু নাকি একটা জিন পুষেছে। কি কাউ গিন্নি, কি পুষছে? জিন গো, জিন। ওই আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনটা নাকি এখন গপুর কাছে থাকে, ওর কথাতেই উঠে বসে। গিন্নি, এমনি সর্ষার তেলের দাম কেজিতে 20 টাকা বাড়ছে। তারপর তুমি এইসব ভুলভাল কথা কইয়া মাথাটা আরো খারাপ কইরা দিও না, কিন্তু কইয়া দিলাম। আমি ঠিকই বলছি
বলছি গো, গোপু এখন ওর ঘরের দরজা বন্ধ করে ওর ওই আলাদিনের প্রদীপটা ঘষছে, যখন তখন নাকি জিনটা বেরিয়ে পড়তে পারে। উফ, কি আনন্দ যে হচ্ছে আমার। কেন তোমার আনন্দ হইতাছে কেন? একবার যদি ওই জিনটাকে সামনে পাই না, তবে আমি একটা বড় কালার টিভি, রান্নার জন্য বড় একটা হাঁড়ি, আর 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 ও ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর ঝাড় দেওয়ার ভালো একটা ঝাড়ু চাইবো। ও তাই বুঝি, জিন বুঝি অনকালার টিভি, হাড়ি, ঝাড়ু এইসব দিতাছে। যাও গিন্নি যাও, কাম করো গিয়া, ওই গোপুর ফান দেয়ার পইলো না। এমনিতেই অর্ধেক মাথা খারাপ করছে, অহন দেখতাছি পুরা মাথাটাই খারাপ কইরা ছাড়বো। একবার যদি ইউজবুকটারে হাতের সামনে পাইতাম, তাইলে জিন শুদ্ধা ওইটারে গাছের সঙ্গে বাইন্ধা পিটাইতাম। হুকুম আকা। ওই ওই এইটা আবার কি ভরং ধরছিস? এত বড় সাহস তোর, আমারে কাকা কস? কাকা না আকা আকা, ইলা বুল্লা ফুল্লা ফু, জিন জিন জিন, আমি আলাদিন কা পোষা জিন, কি হবে করতে অর্ডার দিন। ও তাই বুঝি, তুই জিন? ইল্লা বুল্লা ফুল্লা ফু, আমার প্রভু এখন গপু আকা। তোর প্রভু যখন ওই গপু, তাহলে তোর প্রভুর পাক্কা 25 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ছে, দে। আমার পাওনা বাড়ি ভাড়ার টাকা সব দে। আমি টাকা ফাঁকা চিনি না, আমাদের ওখানে বাড়ি ভাড়া দিনারে চলে। এই নিন আকা। ওই হতো সারা উজবুক জিন, 25 মাসের বাড়ি ভাড়া 1 টাকা দিছস? মস্করা করণের আর জায়গা পাস না? ইল্লা বুল্লা ফুল্লা ফু, ওইটা 1 টাকা নেই আছে, ওটা হলো 1000 দিনার। আমাদের আরবে 1000 দিনার এমনি হয়। গিন্নি, লাঠিটা লই আসো তো, দেহি কেমন আরবি জিন আইছে। আমারে 1 টাকা দিয়া 1000 দিনারের গপ্প কয়, পেছনে লাঠির বাড়ি পড়লে সব ঠিক হইয়া যাইবো। এ কি, তুমি এসব কি বলছো? জিনকে কেউ লাঠি পেটা করে? আহারে জিন ভাই, জিন ভাই, তুমি আমার জন্য একটা 46 ইঞ্চি বড় কালার টিভি এনে দাও তো। ইয়ে মানে এ মামি, ইয়ে মাকা, ইয়ে মাকাকা আকা, ইয়ে মাসিমা আকা। আমাকে আমার প্রভু গোপু মনে হয় ডাকছে। ভেরি ভেরি ইমার্জেন্সি কল। আপনি যখন ভালোবেসে একটা টিভি চেয়েছেন, তখন আমি অবশ্যই দেব মাসিমা আকা। মুশকিল মে পড় গয়া বাবা। জিনকে পেয়ে মাসিমা যে একেবারে কালার টিভি চেয়ে বসবে, এটা তো ভাবিনি। ভূত 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 ভূত, ভূত, আমি গেলাম। ইল্লা বুল্লা ফুল্লা ফুল্লা ফু, আমি ভূত না, আমি জিন জিন জিন। তুমি আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন। তুমি তো পুরো গোপুদার মতো দেখতে। গপুদা কই? আমার প্রভু গোপুকে আমি বঙ্গোপসাগরের জলে ছেড়ে এসেছি। সাঁতার কেটে চান করবে বলেছিল। ও, তা জিন্দা, তুমি একা একা ঘরে কি করছো? প্রভুর কলিং এর জন্য অপেক্ষা করছি। সাঁতার কাটা শেষ হলেই আমি প্রভুকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে জিন কাকু, ততক্ষণ তুমি আমাকে জন্য গজেন্দার মিষ্টির দোকান থেকে 2 হাঁড়ি মিষ্টি এনে দাও তো। ইল্লা বুল্লা ফুল্লা ফু, মাত্র 2 হাঁড়ি রসগোল্লা। ঠিক আছে, পেয়ে যাবি, বিকেলে আয়। কেন এখন না কেন?
গল্প তো দেখেছি জিনকে বললেই সঙ্গে সঙ্গে সব চলে আসে। ওরে লাফু সব গল্পেই হয় রে। আমার কাছের মধ্যে অনেক অর্ডার জমা পড়েছে। এ বাড়ির মাসিমা আকার জন্য এক পিস ঝাড়ু আর হাড়ি আগে জোগাড় করতে হবে, তারপরে তোদের রসগোল্লা 1 by 1 আমি অর্ডার সাপ্লাইং করি। একবারে এখন পারি না, বয়স হয়েছে তো। ঠিক আছে বিকালে পেলেই হবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ আমার জন্য জিন কাকু একটা। কে? ইয়েস স্যার, হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে তুমি তাহলে যাও, দেখি আমরাও দেখবো কেমন করে তুমি ভ্যানিশ হও। ইল্লা বুল্লা ফুল্লা ফু, আমি আমার প্রভু ছাড়া কারোর সামনে ভ্যানিশ হই না। তোমরা এখন যাও, নয়তো রসগোল্লার অর্ডার ক্যান্সেল করে দেবো। মানে না এই চল সবাই চল, বিকালে আবার আসবো জিন দাদা। রসগোল্লা খেতে। কেমন দিলুম গপুদা, গপুদা, তোমার জিনকে যে বললাম 2 হাঁড়ি রসগোল্লা আনতে, 1 হাঁড়ি দিল কেন? না, আমি না করেছি। এত মিষ্টি খাওয়া ভালো না। গোপুদা জিনটাকে একবার ডাকো না, আমরা একটা ধন্যবাদ দিই। কতদিন পর পেট পুরে গজেন্দার রসগোল্লা খাচ্ছি। না রে, জিনকে এখন পাবি না। ও মাসিমার জন্য 146 ইঞ্চি একটা বিদেশি কালারের টিভি আনতে বিদেশে গেছে, আসতে দেরি হবে। দেখেন তো গজেন বাবু, এই উজবুকটা কি না? হ্যাঁ বাবু, উনি তো দুপুরে আমার দোকানে গিয়ে বললেন আপনি নাকি 1 হাঁড়ি মিষ্টি চেয়েছেন, খেয়ে ভালো লাগলে 5000 পিস রসগোল্লার অর্ডার দেবেন। আপনার বন্ধুর নাকি বিয়ে। হ্যাঁ, এইবার আমি ওর বিয়া দিমু। একই এই কেসটা কেমন মনে হয় ঘুরে গেছে। তুমি এসব কি বলছো গো? গোপুর বিয়ে দেবে তুমি? না মাসিমা, না, আমি বিয়ে করব না। ওই জিনটা রসগোল্লা এনেছে, আমি না। বাই কর তোর জিন রে, কই তোর জিন দেহি। জিনটা এটার ভিতর ঢুকে গেছে, আর বেরুবে না বলছে। এখানে নাকি খুব ঝামেলা। ওমা, তুই ওই প্রদীপটা কোথায় পেলি গোপু? ওটা যে আমার ঠাকুর ঘরে ছিল। কিন্তু আমি যে এটা কল পারে পেয়েছিলাম মাসিমা। ঠাকুরের বাসন মাজতে গিয়ে ভুলে ফেলে এসেছিলাম। আমি যে ওটাকেই খুঁজছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না। তাহলে তুমি যা বললে আলাদিন এই প্রদীপটা তোমাকে দিয়েছে? আমি যে সেটা এই স্বপ্নে দেখেছিলাম রে ভাই। এবার আমি কোথায় যাই? তোরে কোথাও যাইতে হইব না, 1 হাঁড়ি রসগোল্লার টাকা বাইর কর আগে। ওই বাবা রে, আমি যে গেলুম রে। আমি জিন সেজে তোদের মজা দিতে চেয়েছিলুম রে ভাই। গজেন্দা বলে গেছে রসগোল্লার দাম না পেলে তোমার মজা এবার বার করবে। ওরে, আমি যে গেলুম রে ভাইটি।